কারণ কি কারণে জেড ক্যাটাগরির নিরাপত্তা পায় সেটা নিয়েই তো আমাদের মানে সাধারণ মানুষের প্রশ্ন থাকা উচিত। যেখানে সাধারণ মানুষের জীবনের নিশ্চয়তা নেই, একটা 11 বছরের শিশু যেখানে তার জীবনের কোনো মূল্য নেই, তাকে একটা যে মানসিক রোগী তার সে যে কলকাতা শহরের একটা সুপারস্টার একটা হসপিটাল, সেইখানে গিয়ে ডাক্তার দেখাতে গেলে সেখানে তার নিশ্চয়তা থাকছে না। অথচ এই চোর যাদের নামে বদনাম, জালিয়াতি কাণ্ডে যারা জড়িত, তাদের বিভিন্ন লোককে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেয়া হচ্ছে। এই নিরাপত্তাটা দেয়া নেই তো আমার একটা জিজ্ঞাসার চিহ্ন থাকে যে কাদের জন্য কেন নিরাপত্তা দেয়া। যারা কয়লা চোর, বালি চোর, ভূমি চোর, তাদের জেড ক্যাটাগরির হচ্ছে। এই কি জেড ক্যাটাগরির মানেটা কি? আমার মনে হচ্ছে যে চোরেদেরকে এই ক্যাটাগরিতে এনে চোরেদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, তো আমার মনে হয়। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রায় 58খানা মানে কনভয় তার সাথে যায়। আমরা দেখতে পাচ্ছি যে একজন সাংসদ তিনি হচ্ছেন কে মাননীয় ভাইপো অভিষেক ব্যানার্জি, তার 18খানা কনভয় তার সাথে যায়। এইবার আমরা দেখতে পাবো জেড ক্যাটাগরিতে পড়ছেন তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী, তারও যাবে 7খানা, আমাদের পয়সার ধ্বংস হবে, এই তো হবে। মাননীয় মুখ্যমন্ত্রী নাকি বাংলার মেয়ে, বাংলা তার নিজের মেয়েকেই চায়। তা বাংলার মেয়ে, আমরা তো বাংলার বাইরের মেয়ে, আমরা সাধারণভাবে হেঁটে ঘুরে বেড়াই, আমাদের জীবনের নিরাপত্তার দরকার হয় না। আর কিন্তু ওনার এই বয়সে ওনার এত জেড ক্যাটাগরির নিরাপত্তার দরকার পড়ে, গোটা বাংলাটাকে বেঁচে দিয়ে, বাংলাটাকে ধূলিসাৎ করে, বাংলার সভ্যতা সংস্কৃতি, বাংলার মেয়ের নিরাপত্তাটাকে নষ্ট করে দিয়ে উনি এতগুলো ক্যাটাগরি মানে এতগুলো কনভয় নিয়ে এগিয়ে চলে। যেখানে মানুষ খেতে পাচ্ছে না, মানুষ মানে ধোঁয়াশে মরে পড়ে যাচ্ছে, তাদের বাড়ি ঘরদোর কিচ্ছু নেই, তাদের দেখতে তিনি হই হই করতে করতে নাচতে নাচতে চলে যাচ্ছেন। তাদের জন্য নিরাপত্তার দরকার হয়। আর বাংলা সাধারণ মানুষ যাদের ট্যাক্সের পয়সায় ওনারা নিরাপত্তা ভোগ করছেন, তাদের কোনো রকম নিরাপত্তা নেই। প্রশ্ন হচ্ছে একজন সাংসদ সে এতগুলো কনভয় কি কেন পাবে? একটাই তো ক্রাইটেরিয়া, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রীর ভাইপো, তার তো একটাই বড় ক্রাইটেরিয়া। এবং উনি হচ্ছেন সেটিং এর মধ্যমণি। এই যে শুভেন্দু আর দিদিমণির যে গটাপ গটাপ গেম গুলো চলছে, মাঝরাতে যে ফোনাফোনি গুলো হয়, তার মধ্যমণি তো উনি। তাই জন্য ওনার অতগুলো কেন? ওকে কে মারবে? কার দরকার পড়েছে ছুঁচো মেরে হাত বন্ধ করার ওদেরকে? ব্যানার্জি পরিবারকে কেউ কোনোদিনই গায়ে হাত দেবে না, কিন্তু তাদের জন্য জেড ক্যাটাগরি